তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যারা কিনা এই সিস্টেমটা সেট করতে পারেন না, অর্থাৎ টেমপ্লেটটা ঠিকভাবে সেট করতে পারেন না, অনেকেই দেখলাম টেমপ্লেট সেট করতে পারেন না, বোলিঙ্গার ব্যান্ডের পিরিয়ড সেট করতে পারেন না, ইন্ডিকেটর আরএসআই ঠিকভাবে সেট করতে পারেন না, বা এন্ট্রি কোথায় হবে, কিভাবে নেবেন, কোথায় টেক প্রফিট হবে, কোথায় স্টপ লস হবে, এগুলো কোনো কিছুই বুঝেন না তাদের বিষয়টা। এবং যারা বাইরে থাকেন, মোবাইলে ট্রেড করেন, বা কম্পিউটারে থাকলেও এন্ট্রিগুলো মিস হচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে আমি 20টা থেকে 22টা পেয়ার দেখিয়েছি। প্রত্যেক ঘন্টা শেষে আপনাকে গিয়ে ওই পেয়ারগুলোতে গিয়ে আপনাকে সার্চ করতে হচ্ছে যে টেমপ্লেট সেট করে এন্ট্রি আসছে কিনা, এন্ট্রি আসছে কিনা, এন্ট্রি আসছে কিনা। এটা আসলে একটু কষ্টকর ব্যাপার। তো এই বিষয়গুলোকে খুব সহজভাবে এই সিস্টেমটা, অর্থাৎ আমার এই বোলিঙ্গার ব্যান্ড ব্রেকআউট সিস্টেমে যেখানে যেখানে ম্যানুয়ালি এন্ট্রি পয়েন্টগুলো আসবে, ঠিক সেই সেই জায়গাতেই সাউন্ড অ্যালার্টের মাধ্যমে এবং ডিসপ্লে অ্যালার্টের মাধ্যমে এবং ইমেল অ্যালার্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া দিবে যে কোথায় টিপি হবে, কোথায় এসএল হবে এবং কোথায় এন্ট্রি হবে। এবং দেখা যাচ্ছে আপনি এখন ইউরো ইউএসডি চার্টে আছেন, বাট এন্ট্রি আসছে এর ভেতরে ক্যাট জাপানে, এটাতে আপনি কিন্তু বুঝতে পারছেন না যে এন্ট্রিটা চলে আসছে। সাথে সাথে আপনি যখন ইউএসডি চার্টে আছেন বাট ক্যাট জাপানে আপনার এন্ট্রি আসছে, তখন সাথে সাথেই আপনাকে ডিসপ্লে নোটিফিকেশন দিয়ে আপনাকে সাউন্ড অ্যালার্টের মাধ্যমে জানিয়ে দেবে যে এখন ক্যাট জাপানে H1 বা H4 বা M30 বা M15 এখন সেল সিগন্যাল আসছে বা বাই সিগন্যাল আসছে। এটা খুবই একটা সহজভাবে উপস্থাপন করা হয়েছে। তো এটাতে এই ইন্ডিকেটরটা এখানে ইউজ করা হচ্ছে যেরকম সেম, অর্থাৎ ব্ল্যাঙ্ক চার্ট। আপনি একবারে ব্ল্যাঙ্ক চার্ট করে নিলে ইন্ডিকেটরটা সেট করে রাখলেই হবে। সেই ক্ষেত্রে আপনাকে খুব বেশি কষ্ট করার দরকার নাই। যেরকম আপনি ডে পিরিয়ড দিয়ে দেখলে সুবিধা হবে। যেরকম গত কয়েকদিনের এখানে এন্ট্রি, এখানে এন্ট্রি আসছে বাই এন্ট্রি, এখানে ইন্ডিকেটরের অ্যারো চিহ্নের মাধ্যমে বাই এন্ট্রি শো করেছে। সাথে সাথে আমরা এন্ট্রি নিব এবং এই ইন্ডিকেটর এই সিগন্যালটা যখন আসছে তখন কিন্তু আপনাকে ডিসপ্লে নোটিফিকেশনের মাধ্যমে শো করে দিয়েছে যে প্রাইস, বাই এন্ট্রি প্রাইস কততে, টেক প্রফিটটা কততে এবং এসএলটা কততে। তো পরবর্তী এইখানে আর একটা এন্ট্রি আসছে এই ক্যান্ডেলে, পরবর্তী এখানে একটা এন্ট্রি আসছে, পরবর্তী এখানে একটা এন্ট্রি আসছে, আবার সেল এন্ট্রি এইখান থেকে আসছে, এইখান থেকে আসছে। তো ইন্ডিকেটরটার সেটিংটা হচ্ছে যেরকম ইন্ডিকেটরে যাই, ইন্ডিকেটর নাম রাখা হচ্ছে আমার নামেই, রকি ব্রেকআউট। তো ব্রেকআউটের এখানে মূলত কিছু কাস্টম সিস্টেম রাখা হয়েছে, আপনারা চাইলে সেগুলা আপনাদের সুবিধাতে ইউজ করতে পারবেন। যেরকম ইমেইল সেটিং, এখানে ইমেইলে আপনার ইমেইলটা সেট করে দিবেন, দেওয়ার পরে আপনি ভিভিএসে সেট করে রাখলে আপনি অফলাইনে থাকলেও আপনার মোবাইলে ইমেইলের মাধ্যমে অ্যালার্ট দিবে। তো এটা এনাবেল করা যাচ্ছে আবার ডিসেবল করা যাচ্ছে সব মিলিয়ে। এখানে সেল স্টপ লসটা কোথায় হবে এবং বাইয়ের ক্ষেত্রে বাই স্টপ লসটা কোথায় হবে এবং সেলের ক্ষেত্রে সেলের স্টপ লসটা কোথায় হবে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে এসএলটিপিটা কোথায় হবে সেটা এনাবেল দেওয়া থাকলে শো করবে, আর ডিসেবল করা থাকলে শো করবে না। সব কিছুতে মোটামুটি এখানে এডিট করা হয়েছে। আশা করি এটা যারা একদমই বোঝেন না বা যারা ম্যানুয়ালি সেট করতে পারেন না ইন্ডিকেটরটা, তাদের জন্য অনেক ভালো সিগন্যাল হিসাবে কাজ করবে। তো এটা এই ইন্ডিকেটরটা আমরা ইউএসডিসি হিসেবে দেখি। ইউএসডিসি হিসেবে যদি আমরা এটা সেট করে দেয় তো সেম, অর্থাৎ ওই বোলিঙ্গার ব্যান্ডে যেখানে যেখানে এন্ট্রি আসছে ঠিক ইন্ডিকেটরটা সেখানে সেখানে সাউন্ড অ্যালার্টের মাধ্যমে এন্ট্রিগুলো আপনাকে দেখিয়ে দিয়েছে। যেরকম এখান থেকে সেল এই পর্যন্ত, এখান থেকে সেল, এই যে সেল, এখানে সেল, আবার এখান থেকে বাই, এখান থেকে বাই, এখান থেকে বাই চলতেছে সব কিছু এরকম। আবার এখানে যদি আমি দেখাই তাহলে এখানেও ঠিক সেম, বোলিঙ্গার ব্যান্ড ব্রেকআউট সিস্টেমে যেখানে যেখানে সেল এন্ট্রি আসছে সেখানে সেখানে এখানে 94 পিপস, 95 পিপস, আবার এখানে সেল আসছে এখানে 28 পিপস, আবার এখানে সেল আসছে এখানে 30 পিপস। সব কিছু মিলিয়ে 20টা কারেন্সিতে যদি আপনি সেট করে রাখেন তো এটা 15 মিনিট থেকে শুরু করে H4 এ ভালো রেজাল্ট হবে। 15 মিনিট, 30 মিনিট এবং H1
এই 3টা টাইম ফ্রেমে খুব ভালো কাজ করে। সব কিছু মিলিয়ে ভালো একটা রেজাল্ট আসবে আপনাদের। যারা খুবই লুজার, মার্কেটে অনেক হতাশাগ্রস্ত, প্রফিট করতে পারেন না, আর যাদের কিনা প্রফিট দরকার, প্রতিদিন এন্ট্রি নেওয়ার দরকার, তো তাদের জন্য আমার এই সিস্টেমটা খুবই পাওয়ারফুল সিস্টেম হিসেবে কাজ করবে। আর যদি ইন্ডিকেটরটা আপনাদের দরকার হয়, কেউ যদি মনে করেন যে ইন্ডিকেটরটা আমার দরকার, আমি এন্ট্রি পয়েন্টগুলো বুঝছি না, এসএল হবে কোথায়, টেক প্রফিট হবে কোথায়, এন্ট্রি পয়েন্ট কোথায় হবে আমি বুঝছি না, তাহলে সেই ক্ষেত্রে আমার সঙ্গে ফেসবুকে বা স্কাইপিতে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের ইন্ডিকেটরটা দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আর সবচেয়ে বিষয়টা হচ্ছে সর্বশেষ বলবো যে এটা আসলে অনেক পরীক্ষিত একটা প্রফিটেবল সিস্টেম। আপনারা এটা মাথাটা ঠান্ডা করে ধীর গতিতে যদি ট্রেড করতে পারেন, তাহলে আশা করি আপনি কাঙ্ক্ষিত পরিমাণ প্রফিট নিয়ে মান্থলি এখান থেকে বেরোতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।